ত্রিকোণমিতিক কোণানুপাতগুলির মানের ছক মনে রাখাটা বেশিরভাগ ছাত্রছাত্রীদের কাছেই একটা আতঙ্কের বিষয়। আবার প্রত্যেক বছরই এখান থেকে মাধ্যমিক পরীক্ষায় একটা প্রশ্ন আসেই। এখানে এই ভিডিওতে আমি কিছু ট্রিক্স বলে দেবো, যার সাহায্যে খুব সহজেই ছকটি তৈরি করে নিতে পারবে এবং মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন পড়লে তার সমাধান খুব সহজেই করতে পারবে। তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে আমি একটা ত্রিকোণমিতিক ছক এঁকেছি, যেখানে মানগুলি আমরা নির্ণয় করব। এই মানগুলির মনে রাখার জন্য যে ট্রিক্স সেটা বলার আগে আমরা দেখে নেব যে মানগুলি কিভাবে নির্ণয় করা হয়। এর জন্য প্রথমে আমরা 45 ডিগ্রি বা π/4 এই কোণের জন্য ত্রিকোণমিতিক কোণানুপাতগুলির মান প্রথমে নির্ণয় করছি। এখানে যেহেতু কোণের মান 45 ডিগ্রি, তাহলে আমরা একটা ত্রিভুজ এঁকে নেব, যে ত্রিভুজের ভূমিস্থ কোণ 45 ডিগ্রি। এই ত্রিভুজটার নাম দিয়ে দেওয়া হলো ABC, যেখানে বি কোণটা সমকোণ, এ কোণটা হচ্ছে 45 ডিগ্রি। আমরা জানি একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই কোণটা 90 ডিগ্রি হলে বাকি দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে। তার মধ্যে এটা 45 ডিগ্রি, তাহলে এটাও 45 ডিগ্রি হবে। আমরা একটা উপপাদ্য জানি যে একটা ত্রিভুজের দুটি কোণ সমান হলে তাদের সম্মুখ যে বাহু, সে বাহু দুটোই সমান হবে। অর্থাৎ 45 ডিগ্রি কোণের সম্মুখ বাহু এটা, এই 45 ডিগ্রি কোণের সম্মুখ বাহু এটা, এই দুটো পরস্পর সমান হবে। আমি ধরে নিচ্ছি সমান বাহুদ্বয়ের প্রত্যেকটার দৈর্ঘ্য a একক। তাহলে প্রথমে আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে এই ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করব। অতিভুজ সমান হবে √অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে AC সমান হচ্ছে √অফ লম্ব হচ্ছে a, ভূমি a, 2a স্কোয়ার। এখান থেকে লিখতে পারি বর্গমূল করলে 2a। তাহলে আমরা এই কোণের সাপেক্ষে কোণানুপাত যখন নির্ণয় করব, তাহলে এর সম্মুখ বাহুটা হবে লম্ব, লম্ব সমান হলো a, এটা ভূমি, ভূমি সমান a, এবং অতিভুজ এটা সমান হচ্ছে √2a। এবার কোণানুপাতগুলির মান নির্ণয় করব। প্রথমে হচ্ছে sin 45 ডিগ্রি। sin 45 ডিগ্রি মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে a, অতিভুজ হচ্ছে √2a, তাহলে a/√2a কেটে গিয়ে হচ্ছে 1/√2। তাহলে আমরা লিখতে পারি sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। এরপর cos 45 ডিগ্রি। cos 45 ডিগ্রি মান আমরা জানি ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে a, অতিভুজ হচ্ছে √2a, তাহলে লিখতে পারি 1/√2। একইভাবে tan থিটা মানে জানি আমরা লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে a, ভূমি হচ্ছে a, তো a/a মানে 1। বাকি যে কোণানুপাতগুলো আছে এগুলো আমরা জানি যে বাকি কোণানুপাতগুলো যেমন কোসেক থিটা, এটা হচ্ছে সাইন থিটার বিপরীত, সেক থিটা কস থিটার বিপরীত, কট থিটা হচ্ছে ট্যান থিটার বিপরীত। তাহলে আমরা বলতে পারি কোসেক থিটার মান হবে 1/√2 এর উল্টো √2, সেক থিটা হবে কস থিটার বিপরীত 1/√2 এর উল্টো √2, কট থিটা সমান হবে ট্যান থিটার বিপরীত 1/1 মানে 1। এটা চাইলে কেউ এখান থেকেও ব্যবহার করে করতে পারি। যেমন কট থিটা সমান আমরা জানি ভূমি বাই লম্ব, ভূমি a, লম্ব a, তাহলে a/a সমান হয়ে যাবে 1। এটা দেখে মনে হতে পারে যে এইভাবে যদি আমরা প্রত্যেকটা কোণানুপাতের জন্য এই 5টি কোণের মান নির্ণয় করি, তাহলে তো অনেক বড় ক্যালকুলেশনের প্রয়োজন। না, এটা কোনো ট্রিক্স নয়, এটা আমরা শুধুমাত্র কীভাবে কোণানুপাতগুলির বিভিন্ন কোণের জন্য মান পাচ্ছি সেটা শুধুমাত্র নির্ণয় করছি। এরপরে আমরা ট্রিক্সটা বলবো। এরপর আমরা নির্ণয় করব 30 ডিগ্রি কোণ এবং 60 ডিগ্রি কোণের জন্য এই বিভিন্ন কোণানুপাতের মান। তার জন্য আমরা প্রথমে একটা সমবাহু ত্রিভুজ এঁকে নিচ্ছি। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান হবে 60 ডিগ্রি। এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি এবং এটাও 60 ডিগ্রি। ত্রিভুজটির নাম দিচ্ছি ABC। এবার এ কোণের অন্তঃসমদ্বিখণ্ডক টানছি। আমরা জানি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির সমদ্বিখণ্ড করতে গেলে যে বা লম্ব টানলে ভূমিকে সমদ্বিখণ্ডিত করে।
তাহলে এডি হচ্ছে বিসি এর উপর লম্ব এবং এডি বিসিকে সমান দুভাবে ভাগ করছে, অর্থাৎ বিডি সমান ডিসি হবে। এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি 2a একক। যেহেতু ডি বিন্দুটা বিসিকে সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে আমরা বলতে পারি বিডি বাহুর দৈর্ঘ্য হবে এ একক এবং ডিসি বাহুর দৈর্ঘ্যও এ একক হবে। এখানে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এটা যেহেতু অন্তঃসমদ্বিখণ্ডক, 60 ডিগ্রিকে দুভাগ করলে এটা হবে 30 ডিগ্রি। এডি যেহেতু বিসির উপর লম্ব টেনেছি, তাহলে এই কোণটা হবে 90 ডিগ্রি। এবার আমরা এবিডি এই সমকোণী ত্রিভুজের বিভিন্ন বাহুগুলোর দৈর্ঘ্য দেখব। যদি আমরা 60 ডিগ্রি কোণের সাপেক্ষে কোণানুপাতের মান নির্ণয় করি, তখন 60 ডিগ্রি কোণের সম্মুখ বাহু অর্থাৎ এডি বাহু হবে লম্ব, বিডি বাহু ভূমি এবং এবি বাহু অতিভুজ হবে। আবার যখন 30 ডিগ্রি কোণের সাপেক্ষে কোণানুপাতগুলি মান বের করব, তখন এই কোণের সম্মুখ বাহু বিডি এটা লম্ব হবে, এডি হবে ভূমি এবং এবি হবে অতিভুজ। তাহলে প্রথমে আমরা এডি বাহুর দৈর্ঘ্যটা বের করে নেব। যেহেতু এবিডি এটা সমকোণী ত্রিভুজ, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এটা লম্ব এটা ভূমি, তা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তাহলে লিখতে পারি লম্ব সমান হবে √অফ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। অতিভুজ হচ্ছে 2a তার স্কোয়ার মাইনাস ভূমি হলো a তার স্কোয়ার। তাহলে এখান থেকে পেয়ে যাব 2a স্কোয়ার করলে 4a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বা 3a স্কোয়ার, বর্গমূল করলে √3 ইন্টু a। এটা হয়ে যাচ্ছে লম্বের দৈর্ঘ্য। এবার আমরা প্রথমে 60 ডিগ্রি কোণের বিভিন্ন কোণানুপাতের মান নির্ণয় করব। প্রথমে হচ্ছে সাইন 60 ডিগ্রি। সাইন মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব হচ্ছে √3a, কারণ 60 ডিগ্রির কোণের বিপরীত বাহুটা লম্ব হবে। √3a বাই অতিভুজ হচ্ছে 2a সমান হচ্ছে √3/2। তাহলে পেয়ে গেলাম সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। এই ছকে বসিয়ে দিই। এরপরে হচ্ছে cos 60 ডিগ্রি। cos মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে a, অতিভুজ হচ্ছে 2a। তাহলে লিখতে পারি 1/2। একইভাবে tan 60 ডিগ্রি মান হবে লম্ব বাই ভূমি। তাহলে tan 60 লম্ব হচ্ছে √3a, ভূমি হচ্ছে a, তার মানে √3। বাকি কোণানুপাতের মান এখান থেকে পেয়ে যাব। √3/2 এর উল্টো করলে 2/√3, এটা কোসেক থিটার মান বা কোসেক 60 ডিগ্রি মান। একইভাবে সেক 60 ডিগ্রি মান হবে 1/2 এর উল্টো 2, কট 60 ডিগ্রি মান হবে √3 উল্টো 1/√3। কোন কোণানুপাতটি কোন কোণানুপাতের সঙ্গে বিপরীত সম্পর্ক বা উল্টো হয়, এটা জানার জন্য খুব সহজ উপায় আগের ভিডিওতে বলে দিয়েছি, ত্রিকোণমিতির ভিডিও পার্ট 3-তে, সেটা তোমরা দেখে নিতে পারো। এবার যখন আমরা 30 ডিগ্রি কোণের সাপেক্ষে কোণানুপাতের মান নির্ণয় করব, তখন 30 ডিগ্রি কোণের সম্মুখ বাহু হচ্ছে বিডি, এটা লম্ব হবে, অর্থাৎ লম্বের মান হবে a, ভূমি হবে √3a এবং অতিভুজ হবে 2a। তাহলে এই মানগুলো ব্যবহার করে আমরা সাইন 30, সাইন মানে জানি লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে a, অতিভুজ হচ্ছে 2a, তাহলে পেয়ে যাব 1/2। cos 30 ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে √3a, অতিভুজ 2a, তাহলে √3/2। tan 30 লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে a, ভূমি হচ্ছে √3a, এই কেটে গেল 1/√3। বাকি কোন অনুপাতগুলি আমরা লিখতে পারি এভাবে, সাইনের উল্টো কোসেক 2, এটা উল্টো করলে 2/√3, এটা উল্টো করলে √3। এই ছকটা পূরণ করতে আর বাকি দুটি
কোণের জন্য কোণানুপাতের মান নির্ণয় করতে বাকি আছে, একটা 0 ডিগ্রি, একটা হচ্ছে 90 ডিগ্রি। এবার আমরা এই বিষয়টা একটা ছবির সাহায্যে দেখে নেব। প্রথমে আমরা 0 ডিগ্রি কোণের জন্য কোণানুপাতগুলির মান কীভাবে নির্ণয় করব এটা দেখব। এখানে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি এবিসি ত্রিভুজ, যেখানে বি কোণটা সমকোণ, সেই ত্রিভুজের আমরা এতক্ষণ এই কোণের সাপেক্ষে কোণানুপাতগুলি বার করছিলাম। এই কোণের মান 0 ডিগ্রি করতে গেলে এই যে এসি বাহু বা সিএ বাহু, এই বাহুটাকে যদি আমরা কমিয়ে দিই, নিচের দিকে নামাই, তবেই এই কোণটির মান আস্তে আস্তে 0 ডিগ্রি হবে। এখানে দ্বিতীয় ছবিতে দেখানো হয়েছে সি এর মানটাকে একটু কমিয়ে দিয়েছি, তাহলে আগে যে কোণটা হচ্ছিল এখন কোণটা কমে গেল। এভাবে যদি আরও কমিয়ে দিই আরও কমে যাবে। এভাবে ধীরে ধীরে যখন সিএ বাহুটা সিবি বাহুর সঙ্গে মিশে যাবে তখনই উৎপন্ন কোণ যেটা বলছিলাম সেটা 0 ডিগ্রি হবে। তাহলে যখন কোণটির মান 0 ডিগ্রি হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি লম্ব বলে কোনো জিনিস থাকছে না, অর্থাৎ লম্বের দৈর্ঘ্য 0 হয়ে যাচ্ছে। ভূমি এবং অতিভুজ দুটো পরস্পর মিশে যাচ্ছে, অর্থাৎ দুটোরই দৈর্ঘ্য সমান হচ্ছে। তাহলে আমরা পেলাম যখন কোণের মান 0 ডিগ্রি তখন 0 ডিগ্রির জন্য লম্ব হয়ে যাচ্ছে 0, ভূমি হয়ে যাচ্ছে, ভূমির দৈর্ঘ্য যা হবে অতিভুজের দৈর্ঘ্য তাই হবে, এবং সেটা ধরে নিচ্ছি আমরা যে কোনো একটা দৈর্ঘ্য 1 ধরে নিচ্ছি। 0 ডিগ্রি কোণের ক্ষেত্রে ছবিটা হলো তাহলে এটাই ভূমি, এটাই অতিভুজ, এবং লম্ব বলে কোনো জিনিস থাকছে না, অতিভুজের দৈর্ঘ্য আলাদা থাকছে না। এখানে ভূমি অতিভুজের দৈর্ঘ্য 1 ধরতে পারি বা অন্য যে কোনো সংখ্যা আমরা এও ধরে নিতে পারি। প্রথমে আমরা বার করব সাইন থিটার মান বা সাইন 0 ডিগ্রির মান। এখানে সাইন মানে লম্ব বা অতিভুজ, লম্বের দৈর্ঘ্য 0, অতিভুজের দৈর্ঘ্য এবং ভূমির দৈর্ঘ্য সমান হচ্ছে, সেটা আমরা এও লিখতে পারি বা 1 লিখতে পারি, যাই লিখে না কেন এটা 0 হয়ে যাবে। তাহলে সাইন 0 মান হচ্ছে 0। এরপরে যে কস 0, কস 0 মানে আমরা লিখতে পারি ভূমি বা অতিভুজ, ভূমি হচ্ছে এ বা 1 লিখতে পারি, অতিভুজও হচ্ছে এ বা 1, যদি দুটোই 1 লিখি 1 1 কেটে যাবে 1, বা দুটো এ লিখলে তাও হচ্ছে 1। তাহলে কস 0 মান হলো 1। এরপরে হচ্ছে ট্যান 0, ট্যান 0 মানে আমরা জানি লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 0, ভূমি এ লিখতে পারি, তাহলে 0। বাকি তিনটি কোণানুপাতের মান এই তিনটের উল্টো হবে, সাইন থিটার উল্টো হচ্ছে কোসেক থিটা, কিন্তু 1/sin থিটার মান অর্থাৎ 1/0, 1/0 এটা অনির্ণেয় বা অসংজ্ঞাত, তার জন্য আমরা এখানে অসংজ্ঞাত লিখে দিচ্ছি। এরপরে সেক থিটা যা কস থিটার উল্টো 1 হবে, ট্যান থিটা কট থিটা ট্যান থিটার উল্টো 1/0, একইভাবে এটাও ইনফিনিটি বা অসংজ্ঞাত লিখতে পারি। এরপরে আমরা বের করব 90 ডিগ্রি কোণের জন্য কোণানুপাতের মান। তাহলে 90 ডিগ্রি হতে গেলে এই কোণটাকে যদি 90 ডিগ্রি হতে যাই তাহলে এসি বাহুটাকে আস্তে আস্তে বি বিন্দুর দিকে সরে আসতে হবে। এসিকে যদি আমরা আর একটু কাছে বিয়ের দিকে নিয়ে আসি তাহলে এসি এখানে হবে, তখন দেখা যাবে আগের কোণের থেকে এখনকার কোণের মান বেড়ে গেল। ধীরে ধীরে যদি আরও বিয়ের দিকে নিয়ে আসা হয় তাহলে কোণের মানটা আস্তে আস্তে বাড়তে থাকবে। যখন সি বিন্দু এবং বি বিন্দু মিশে যাবে একমাত্র তখনই এই যে কোণটার মান তো 90 ডিগ্রি হবে। তাহলে আমরা দেখলাম 90 ডিগ্রি কোণের ক্ষেত্রে এ বি যে অতিভুজটার সে বি বিন্দুটা আস্তে আস্তে সরতে সরতে এসে সি এর সঙ্গে মিশে যাচ্ছে, তখন অতিভুজ এই দৈর্ঘ্যটা লম্বের দৈর্ঘ্যের সঙ্গে সমান হচ্ছে এবং বিসির দৈর্ঘ্য এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে 90 ডিগ্রি কোণের ক্ষেত্রে লম্ব যেটা তার মান হলো এসি, এখানে ভূমির দৈর্ঘ্য 0 হয়ে গেল এবং অতিভুজ এর দৈর্ঘ্যটা লম্বের দৈর্ঘ্যের সঙ্গে সমান হয়েছে। আমরা এই দুটো মান এ ধরে নিতে পারি বা 1ও ধরে নিতে পারি। তাহলে 90 ডিগ্রি কোণের ক্ষেত্রে সাইন 90 ডিগ্রি এর মান হবে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এ, অতিভুজ হচ্ছে এ, তাহলে এ বাই এ মানে 1, সাইন 90 ডিগ্রি মান হলো 1। এরপরে হচ্ছে কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি ভূমি বাই অতিভুজ, তাহলে হচ্ছে 0। এরপরে হচ্ছে ট্যান 90 ডিগ্রি, ট্যান মানে জানি আমরা লম্ব বাই ভূমি,
লম্ব হচ্ছে এ, ভূমি হচ্ছে শূন্য, তাহলে যে কোনো জিনিসকে শূন্য দিয়ে ভাগ করা মানে অসংজ্ঞাত। তাহলে আমরা লিখতে পারি tan 90 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞাত। বাকি যে তিনটে কোণানুপাত থাকলো তাদের মান আগে তিনটা কোণানুপাতের বিপরীত হবে। তাহলে আমরা লিখতে পারি 1/1 অর্থাৎ 1/0 মানে অসংজ্ঞাত, আর অসংজ্ঞাতর উল্টো হবে 0। পরীক্ষার হলে বসে এত বড় ছক এইভাবে তৈরি করার কোনো মানে হয় না, শুধুমাত্র 3 নম্বরের প্রশ্নের জন্য। তাই এই ছকটার মনে রাখার আমরা সহজতম নিয়ম বলবো। এবার এই ছকে কিছু কিছু বিষয় লক্ষণীয়, যেহেতু কোণের মান মাধ্যমিক সিলেবাস অনুসারে প্রত্যেকটা কোণের মানই হচ্ছে ধনাত্মক, তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে যে কোণানুপাতগুলির মান পেলাম এরা সবাই হবে ধনাত্মক বা শূন্য। এই ছক থেকে আরেকটা বিষয় লক্ষণীয় আছে, সেটা হচ্ছে যে কোণগুলি দেওয়া আছে 0 ডিগ্রি 90 ডিগ্রি পরস্পরের পূরক কোণ, 30 ডিগ্রি 60 ডিগ্রি পরস্পরের পূরক কোণ, 45 ডিগ্রি 45 ডিগ্রির সঙ্গে পূরক কোণ। এর আগে ত্রিকোণমিতির পার্ট 3 ভিডিওতে দেখিয়েছিলাম sin থিটা সমান হয় cos 90 ডিগ্রি মাইনাস থিটা, tan থিটা সমান হয় cot 90 ডিগ্রি মাইনাস থিটা, sec থিটা সমান হয় cosec 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে থিটার মান যখন 0 ডিগ্রি তখন লিখব sin থিটা সমান হবে sin 0 ডিগ্রি সমান হবে cos 90 ডিগ্রি। একইভাবে tan 0 সমান cot 90 ডিগ্রি, sec 0 সমান cosec 90 ডিগ্রি। এখানে আমরা সেটাই দেখতে পাচ্ছি, sin 0 তার মানে হচ্ছে cos 90 ডিগ্রি, tan 0 তার মানে হচ্ছে cot 90 ডিগ্রি, sec 0 মানে হচ্ছে cosec 90 ডিগ্রি। এরা পরস্পরের সমান হচ্ছে। আবার একইভাবে sin 30-এর পূরক কোণ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে sin 30 এবং cos 60 পরস্পরের সমান হবে। sin 30 হচ্ছে হাফ, cos 60 হাফ। আবার cos 30 √3/2, sin 60 √3/2, tan 30 1/√3, cot 60 1/√3। এইভাবে প্রত্যেকের একটা সম্পর্ক আছে। এই সমস্ত সম্পর্ক ব্যবহার করে আমরা এই ছকটা মনে রাখার সহজতম পদ্ধতি নির্ণয় করব। এই ছকটা মনে রাখতে গেলে শুধুমাত্র sin থিটার মান অর্থাৎ sin 0 0, sin 30 হাফ, sin 45 1/√2, sin 60 √3/2, sin 90 1, শুধুমাত্র এই লাইনটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে বাকি ছকটা পুরোপুরি নিজেরাই লিখে নিতে পারবো, বাকিটা মুখস্থ রাখার দরকার নেই। এবার মুশকিল হচ্ছে অনেকেই এটা মনে রাখতে পারবে যাদের ক্ষেত্রে শুধুমাত্র এই লাইনটা মনে রাখাও সমস্যা, তাদের জন্য আর একটা পদ্ধতি বলে দিচ্ছে, সেটা হচ্ছে তারা শুধুমাত্র 5টা সংখ্যা মনে রাখবে, তাহলেই পুরো ছকটা মুখস্থ হয়ে যাবে। সংখ্যা 5টা হচ্ছে কি 0 1 2 3 4। এই 5টা সংখ্যা আশা করি মনে রাখা অসুবিধাজনক হবে না। তো এই 5টি সংখ্যার সাহায্যে আমরা পুরো ছকটা তৈরি করতে পারবো। কিভাবে সেটা দেখিয়ে দিচ্ছি। যারা sin থিটার মানটা মনে রাখতে পারছে না তারা শুধুমাত্র প্রথমে 0 থেকে 4 পর্যন্ত লিখে নেবে, এরপর প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ করে দাও, এবং প্রত্যেকটার বর্গমূল করে দাও। তাহলেই আমরা sin থিটার বিভিন্ন কোণানুপাতের মানগুলো পেয়ে যাব। এটা হয়ে যাচ্ছে 0, 1/4 বর্গমূল করলে 1/2, এটা 2/4 কাটাকাটি করলে 2 মানে 1/√2, এটা √3, 4 বর্গমূল 2, এটা 1 হয়ে যাচ্ছে বর্গমূল করলে 1। তাহলে এই মানগুলো আমরা পরপর বসিয়ে দেবো। 0 1 2, 1/√2, √3/2 আর 1। এবার sin থিটার মানটা মুখস্থ থাকলে বাকিটা নিজেরাই লিখে নিতে পারবো। যেহেতু sin থিটা সমান হয় cos 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে cosের মান লেখার সময় আমরা sin থিটার যে মানগুলো পেয়েছি শেষের দিক থেকে লিখব। প্রথমে 1 √3/2, 1/√2, 1/2, 0। এরপর হচ্ছে tan মানে আমরা জানি sin/cos, অর্থাৎ সাইনের যে মানগুলো উপরে লাইনে পেয়েছি সেই একই মানগুলো নিচের মান দিয়ে ভাগ করব। 0কে 1 দিয়ে ভাগ করলে 0, এটাকে এটা দিয়ে ভাগ করলে 2 দিয়ে বাদ চলে যাবে 1/√3, এটাকে এটা দিয়ে ভাগ করলে একই জিনিস কেটে যাবে 1 হয়ে যাবে।
এইটাকে ভাগ করলে নিচে 2, এটারও নিচে 2 বাদ চলে গেল। √3 1কে যখন 0 দিয়ে ভাগ করব ভাগফলটা অনির্ণেয় হবে, এটাকে লিখতে পারি আমরা অসংজ্ঞাত। এরপরে হচ্ছে কোসেক থিটা। কোসেক থিটা সমান আমরা জানি সাইন থিটা উল্টো হয়, তাহলে 1/sin থিটা, তাহলে 1/0, 1/0 মানে হচ্ছে অসংজ্ঞাত। এরপরে হচ্ছে সাইন 30 ডিগ্রি, তার উল্টো হবে কোসেক 30 ডিগ্রি। সাইন 30 হচ্ছে 1/2, তার উল্টো করলে 2, 1/√2 এর উল্টো করলে √2, √3/2 এর উল্টো করলে 2/√3, 1 এর উল্টো করলে 1। সেক থিটা জানি কস থিটা উল্টো হয়, তাহলে 1/1 মানে 1/√3/2 তার মানে 2/√3, 1/1/√2 মানে √2, এটা উল্টো করলে 2, 1/0, 1/0 মানে হচ্ছে অসংজ্ঞাত। এরপরে হচ্ছে কট থিটার মান, যা ট্যান থিটার বিপরীত হবে। ট্যান 0 সমান 0 আছে, তাহলে কট 0 মান হবে 1/0 মানে অসংজ্ঞাত। 1/√3 উল্টো করলে √3, 1 এর উল্টো করলে 1, √3 উল্টো করলে 1/√3, অসংজ্ঞাতের উল্টো হচ্ছে 0। এইভাবে আমরা সাইনের মান যদি মনে রাখতে পারি তাহলে পুরো ছকটা তৈরি করে নিতে পারবো। পরীক্ষায় যখন প্রশ্ন পড়বে প্রথমেই প্রশ্নটা সমাধান করার আগে শেষ পাতায় এই ছকটা তৈরি করে নেবে, তাহলে ছক দেখে দেখে মান বসাতে সুবিধা হবে। এটা হচ্ছে 2016 সালের মাধ্যমিক পরীক্ষার কোশ্চেন। এখানে একটা প্রশ্ন পড়েছিল, এই প্রশ্নটা বাঁদিকের সঙ্গে ডান দিক সমান দেখাতে হবে। শুধুমাত্র কোণের মানগুলো লিখে দিলেই প্রমাণটা সহজেই করা যাবে। প্রথমে আমরা বামপক্ষের মানটা নির্ণয় করব। cos 30 এর মান আমরা জানি √3/2, লসাগু করলে 2 হবে, 2 + √3, নিচে একইভাবে 2, 2 - √3, লসাগু 2 দিয়ে বাদ চলে যাবে, তাহলে উপরে হচ্ছে 2 + √3, নিচে 2 - √3। নিচে আমরা করণ নির্ণয় করছি, তাহলে 2 + √3 দিয়ে উপর নিচে গুণ করা হলো, উপরে হচ্ছে 2 + √3 তার হোল স্কোয়ার, নিচে হচ্ছে এটা যদি a - b ধরি তাহলে এটা a + b, a² - b², a² মানে 2a² করলে 4, -√3 এর স্কোয়ার করলে 3, তাহলে আমরা পাই 2 + √3 এর হোল স্কোয়ারকে রুট করলে এটা হয়ে যাবে 2 + √3, নিচে 4 - 3 মানে 1, অর্থাৎ 2 + √3। এবার আমরা ডান পক্ষে যে মানটা দেওয়া আছে সেটার মান নির্ণয় করব। sec 60 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি। sec 60 ডিগ্রি এর মান আমরা জানি 2 হয়, এবং tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে ডান পক্ষের মান 2 + √3, বাম পক্ষের মান হচ্ছে 2 + √3, তাহলে আমরা লিখতে পারি অতএব 1 + cos 30 / 1 - cos 30 = হবে sec 60 প্লাস tan 60। এটা 2019 সালে মাধ্যমিক কোশ্চেন। এখানে একটা প্রশ্ন এসেছিল মান নির্ণয় করো, রাশিমালাটা দেওয়া আছে, মান নির্ণয় করতে হবে। তো এখানে দুটি কোণ দেওয়া আছে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি, এই দুটো কোণের ক্ষেত্রে মানগুলো বসিয়ে দিলেই মানটা নির্ণয় করা যাবে। এখানে প্রথমে আমরা মানগুলো বসিয়ে দেব। যেহেতু হোল স্কোয়ার আছে তার জন্য আমরা লিখব হোল স্কোয়ার বলে দিয়ে দিচ্ছি। কোসেক স্কোয়ার 60, কোসেক স্কোয়ার 60 এর মান আমরা জানি 2/√3, সাইন 60 এর উল্টো, tan স্কোয়ার 30, tan স্কোয়ার 30 হচ্ছে কট স্কোয়ার 30 এর উল্টো, কট স্কোয়ার 30 √3 হয়েছে, তাহলে এটা হবে 1/√3। এবার লিখতে পারি 4/3, √3² করলে 3, √3² করলে 3, 2² 4, এখানে স্কোয়ার ছিল তাহলে এটা 2² 4 × 8 হবে, √3² করলে 3 হবে।
লসাগু করে দিলে 4 আর 3 লসাগু করলাম 12। এটা 2020 সালে মাধ্যমিক পরীক্ষার কোশ্চেন। এখানে একটা মান নির্ণয়ের প্রশ্ন এসেছিল। এখানে প্রথমে আমরা সব মানগুলো বসিয়ে দিচ্ছি। cos স্কোয়ার π/3, π/3 মানে 60 ডিগ্রি, cos স্কোয়ার 60, cos স্কোয়ার 60 sin 30 এর সমান হাফ তার স্কোয়ার, sec স্কোয়ার π/6, π/6 মানে হচ্ছে 30 ডিগ্রি, তাহলে sec স্কোয়ার 30 ডিগ্রি মানে হচ্ছে cos 30 ডিগ্রির উল্টো, cos 30 আবার 60 sin 60 এর সমান হয়, sin 60 মানে √3/2, তাহলে তার উল্টো হবে 2/√3 তার স্কোয়ার, মাইনাস tan স্কোয়ার π/4 এর মানে হচ্ছে 1, sin স্কোয়ার π/6 মানে sin 30 হয় হাফ তার স্কোয়ার, cos স্কোয়ার π/6 মানে cos স্কোয়ার 30, cos স্কোয়ার 30 আবার sin 60 এর সমান 3/2 এর স্কোয়ার। স্কোয়ার করে দিলে 5 × 1 = 4, 4 × এটা 4/3, 1 = 4 প্লাস 3/4, লসাগু 4 হবে, সরি 4 এবং 3 এর লসাগু হবে 12। তাহলে এটা হয়ে যাবে 12কে 4 দিয়ে ভাগ করলে এটা 15, 4 লসাগু 1 + 3, 15 থেকে 12 দিলে 3 আর 64 হলো 67/12, নিচে হলে 4/4 মানে 1, তাহলে উত্তর হয়ে যাচ্ছে 67/12।